আল্লাযীনা ইউনফিকুনা বিল গায়ব ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দা, এই আয়াতের শেষ অংশে আছে, আমি তোমাকে রিজিক দান করছি। রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিক হলো সম্মান, রিজিক হলো সুস্থতা, রিজিক হলো ক্ষমতা, রিজিক হলো পরিবার, রিজিক হলো সন্তান, রিজিক হলো বান্দার খাবারের আসবাবপত্র। ও বান্দা, আমি তোমাকে এত কিছু দান করছি, তুমি কেন আমার রাস্তায় এগুলো ব্যয় করবা না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যতটুকু তোমাকে দান করছি এর মধ্য থেকে আমাকে দাও। যদি কোনো মানুষ মেধা বলে, যদি কোনো মানুষ সার্টিফিকেটের বলে টাকা পয়সা অর্জন করতে পারতো, তাহলে কোনো শিক্ষিত মানুষ রাস্তায় ঘুরতো না। আমরা তাকাইলে দেখতে পাই এমন বহু লোক আছে, কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং, এত বড় বিল্ডিং, উপরের দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায়, কিন্তু লোকটায় সিগনেচার পর্যন্ত দিতে পারে না, টিপ সই দেয়। হাজার উদাহরণ আছে। শুধু বুঝাইতে চাচ্ছি যে যদি তার মেধা, যোগ্যতা, অর্থ সম্পদ সে কামাই করতে পারতো, তাহলে শিক্ষিত লোকগুলি যাদের মেধা আছে তারাই সবচাইতে বেশি টাকার মালিক থাকতো। কিন্তু দেখা যায় এত টাকা পয়সা বান্দাকে আল্লাহ দেওয়ার পরেও বান্দা ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, জরিমানা মনে করে। চতুর্থ নাম্বার, রাসূল বলে, যখন তোমরা সমাজের মধ্যে এই ফিতনাটা দেখতে পাইবা, ছেলে তার স্ত্রীকে প্রাধান্য দেয় তার মায়ের উপরে, অর্থাৎ মায়ের চাইতে বউকে বেশি ভালোবাসে, বউকে খুশি রাখার জন্য মাকে ব্যবহার দ্বারা, কথার দ্বারা কষ্ট দেয়, এটা আমাদের সমাজে আছে না নাই? পঞ্চম নাম্বার, সময় হাতে নাই। পঞ্চম নাম্বার, বন্ধুর সাথে দেখবা ভালো আচরণ করে, কিন্তু বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে। বউ সন্তান আছে, বন্ধুর সাথে কথা বলার সময় মুখ থেকে যেন মধু ঝরে, আর বাবার সাথে কথা বলার সময় তার চেহারার দিকে তাকানোর সুযোগ নাই। রাসূল বলেন, রাদিয়া রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। ও বান্দা, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো। যদি তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। বান্দা, তুমি আল্লাহকে অসন্তুষ্ট করার দরকার নাই, অসন্তুষ্ট হয়ে যাবে তুমি যদি তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার না করো। মা এবং বাবাকে যদি তোমার উপরে প্রাধান্য না দাও, তাদের সম্মান, তাদের হক আদায় যদি না করো, তাহলে সরাসরি আসমানের মালিক আল্লাহ তোমার উপরে গোসা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। গ্রাম এবং মহল্লা আছে যেখানে এখন র‍্যাকেট খেলার জন্য কোর্ট তৈরি করা হয়েছে। সারাদিন ঘুরে ফিরে রাত সন্ধ্যা হইলে কারেন্ট জ্বালায়া এরকম খেলাধুলা শুরু করে, এরকম আছে না নাই? শুধু খেলে, নিজের কারেন্ট দিয়ে খেললেও তো চলতো, তারা রাস্তার মধ্যে দেখবেন মেইন লাইন থেকে তারা কারেন্ট আনে, সন্ধ্যা থেকে শুরু করে রাত্র 1টা, 1:30, 2টা পর্যন্ত মাঠের মধ্যে খেলতে থাকে, কিন্তু সারাদিন এই রাস্তায় ঘোরাঘুরি করে। তারা মনে করে এটা একটা ফ্যাশন। শীতকাল আসছে, হাতের মধ্যে একটা ব্যাগ থাকবে, ফিনফিনে একটা ট্রাউজার থাকবে, আর কারেন্ট চুরি করে আমরা রাতের বেলা খেলবো। ওরে আল্লাহ, ওরা জানি কত হাই সোসাইটির যুব সমাজ। কিন্তু আসলে এটা রাষ্ট্রীয় সম্পদ চুরি করা। দেখেন, লম্বা আছে চুল, কানেতে দেয় ধুল, হাতে দেয় সোনার চুরি, চিকন ফিতার আছে ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত রাখে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা জেনে কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, এটা তো আমগো পাড়ার রানা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না।